প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। সেই সাথে জানাই বাংলাদেশ পুনর্জন্ম হয়েছে, আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি। দীর্ঘ 1 মাস রক্তক্ষয়ী সংঘর্ষের মাধ্যমে আমরা মাফিয়া ডন অবৈধ ভোটচোর সরকারকে উৎখাত করতে পেরেছি। আমাদের আন্দোলনের ফলে শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছেন এবং পদত্যাগ করেছেন। তার দোসররাও পালিয়ে গিয়েছেন, যারা হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা এই দেশের সম্পদ লুটপাট করে বিদেশে পাড়ি জমিয়েছেন, বিদেশে বাড়িঘর করেছেন, সুইস ব্যাংকে টাকা রেখেছেন এবং সে টাকাও তারা হজম করতে পারছে না, সে টাকাও মানুষ খাচ্ছে। তাহলে কী লাভ হলো রাষ্ট্রের এই ক্ষতি করে? তো যাই হোক, বিদেশে বসে এখনও ষড়যন্ত্র করছে বর্তমান সরকারকে উৎখাত করার জন্য। অন্তর্বর্তীকালীন সরকারকে বিতর্কিত করার জন্য তারা ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছে। বিভিন্নভাবে তাদের ছাত্রলীগের গুন্ডা বাহিনীকে দিয়ে, আওয়ামী লীগের গুন্ডা বাহিনীদেরকে দিয়ে বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছে। প্রশাসনের মধ্যেও দ্বিকেন্দ্রিক করেছে। বাংলাদেশের প্রশাসনকে তারা দ্বিখণ্ডিত করে গেছে, দলীয়করণ করে গিয়েছিল। আপামার কিছু ঊর্ধ্বতন কর্মকর্তাকে সে কিনে নিয়ে তাদেরকে বড়লোক বানিয়ে, শত শত কোটি টাকার মালিক বানিয়ে তাদের মধ্যে একটা বিভেদ সৃষ্টি করে গিয়েছিল। এই বিভেদ সৃষ্টির মধ্যেই এখন পর্যন্ত বর্তমান সরকার খুব বিচক্ষণতার সহিত রাষ্ট্র পরিচালনা করছেন, প্রশাসনিক দিকটাও দেখছেন। তারপরেও আমরা মনে করি ডিজিএফআই, এনএসআই, র্যাব, পুলিশ, আনসার ব্যাটালিয়ন এবং প্রশাসনের প্রতিটি স্তরে পুঙ্খানুপুঙ্খানুভাবে বিশ্লেষণ করে কে আওয়ামী লীগের দোসর ছিল, কে হাসিনার চামচা ছিল, পা চাটা গোলাম ছিল, তাকে খুঁজে বের করতে হবে, তাকে সাসপেন্ড করতে হবে, তাকে অ্যারেস্ট করতে হবে, তাকে ছেড়ে দিলে চলবে না। তাকে অ্যারেস্ট করে জেলে ভরে রাখতে হবে, তারপরে তার বিচার করতে হবে। তা না হলে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে তারা তাদের ইশারায় বেকায়দায় ফেলাবে। এই জন্য আমরা বাংলাদেশের সর্বস্তরের জনগণ এই স্বাধীনতা অর্জন করেছি, স্বাধীনতা রক্ষা করব। এই সরকারের সাথে আমরা আছি। স্বাধীনতা সুফল আমাদের ভোগ করতে হবে, আমাদের নতুন প্রজন্মকে সঠিক ইতিহাস তুলে ধরতে হবে, আমাদের সবাইকে যার যার স্থান থেকে সজাগ হতে হবে। ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।